আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কোরআন শিখুন চ্যানেলের পক্ষ থেকে বরাবর মতো আপনাদের আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সূরাতুল ফালাকি মাদানিয়া। সূরাতুল ফালাক শুদ্ধভাবে বানান করে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, কুল আউ, কুল আউ। জাল পেশ জু, বাজের বি, যুবি, কুল আউযু বি। রবা জবর রব, বা লামজের বিল, রব বিল। যেহেতু এখানে বার উপরে তাসদিদ আছে, সেক্ষেত্রে বা দুইবার উচ্চারণ হবে। একবার উচ্চারণ হবে তার ডান পাশের হরকতের সঙ্গে, আরেকবার উচ্চারণ হবে তার নিজের হরকতের সঙ্গে। তো রবা জবর রব, বা লামজের বিল, রব বিল। ফা জবর ফা, লাম কফ জবর লাক। এখানে দেখুন কফকে যদি ওয়াকফ করি তাহলে এই জের উচ্চারণ হবে না, যেহেতু কফ কলকলা হরফ, সেখানে কলকলা হরফে ওয়াকফ হলে কলকলা হবে। তাহলে ফা লাক। এই আয়াতটা আমি পড়তেছি, আমার সাথে সাথে আপনিও পড়েন। কুল আউযু বিরাব্বিল ফালাক। মিম নুন জের মিং, এখানে নুন সাকিনের পরে শিন আসছে, শিন হলো ইকফার হরফ। তাহলে এখানে নুনকে নাকের ভিতর লুকিয়ে গোপন গুণনা করতে হবে, গোপন করে গুণনা করতে হবে। মিং, শিন র জবর সার, রজের রি, সার রি। যেহেতু রয়ের উপরে তাসদিদ আছে, সেক্ষেত্রে এখানে রকে দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে এইটুকু আমি পড়তেছি। মিং শাররি, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তবাই। মিং শাররি মা। খ জবর খ, লাম অফ জবর লাক, খ লাক। তাহলে এখানে কফকে আবার ওয়াকফ করছি, কফকে ওয়াকফ করলে কলকলা হরফে ওয়াকফ হইলে কলকলা করতে হবে। মিং শাররি মা খলাক। তারপর দেখুন ওয়াও জবর ওয়া, মিম নুন জবর মিং। এখানেও নুন সাকিনের পরে শিন আসছে, এই একই নিয়মে এখানে যেভাবে পড়ছি এখানেও একইভাবে। ওয়া মিং শাররি গাসিকিন। এখানে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ, এখানে মধ্যে তবাই, এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে। মিং শাররি গ, সিনজের সি, গসি, কফ দুই যে কিন, গাসিকিন। ওয়া মিং শাররি গাসিকিন। হামজাজের ই, জাল আলিফ জবর যা, ইযা। ওয়াও জবর ওয়া, কফ বা জবর কব। এখানে বা হলো কলকলা হরফ, তো কলকলা হরফে ওয়াকফ হইলেও কলকলা হবে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকব। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং। এখানেও অনুরূপভাবে নুন সাকিনের পরে শিন আসছে, অনুরূপভাবে এখানেও ইকফা গুণনা হবে। ওয়া মিন শাররিন, এখানে দেখুন
এখানে র এর উপরে তাসদিদ আছে, র দুইবার উচ্চারণ হবে, একবার উচ্চারণ হবে তার ডান পাশের হরকতের সঙ্গে, একবার উচ্চারণ হবে তার নিজের হরকতের সঙ্গে। তারপরে দেখুন এখানে নুনের উপরে তাসদিদ আছে, তার মানে এখানে এই র যায় আবার এই নুনকে ধরবে। নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করতে হবে, তো এখানে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, তো এখানে নুনের উপরে তাসদিদ আছে। এখানে দেখুন ওয়া মিং, শিন র জবর সার, র নুন যে রিন, এই যে গুন্না করলাম ওয়াজিব গুন্না, এটা করতে হবে। ওয়া মিং শাররিন, এই নুন আবার এই ফাকে ধরবে, কারণ ফার উপরে তাসদিদ আছে, তাহলে নুন ফা জবর নাফ, এখানে ফা খারা জবর ফা, শাররিন নাফা, সা খারা জবর সা, ফা সা, তাজে তি, শাররিন নাফাসাতি, ফালামজের ফিল, আইন পেশ উ, ফিল উ, কফ দাল জবর কদ, এখানে দালকে ওয়াকফ করলে দালকে কলকলা হবে, কফ দাল জবর কদ, ফিল উকদ। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, এখানেও অনুরূপভাবে ইকফা গুন্না হয়েছে, নুন সাকিনের পরে শিন আসছে। ওয়া মিং, শিন র জবর সার, র জের রি, ওয়া মিং শাররি, হা লিফ জবর হা, ওয়া মিং শাররি হা, সিন জের সি, হাসি, দাল দুই জের দিন, হাসিদিন, হামজা জের ই, হাসিদিন ই, ওয়া মিন শাররি হাসিদিন ই, জাল আলিফ জবর যা, ইযা, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হা জবর হা, সিন দাল জবর সাদ, এখানে দালকে কলকলা করা হয়েছে, সাদ নিচের দিকে আসবে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যদি এভাবে বুঝে বুঝে একাধিকবার বানান করে পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পড়ার ভিতরে শুদ্ধতা চলে আসবে, এমনকি বারবার পড়ার কারণে আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কোরআন শেখার ও বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।